নাটক, ও নাটক। আর নাটক নাটক বলে কেন কষ্ট দিচ্ছ হৃদয়ে বলো? আর তো কয়েক ঘন্টার ব্যাপার, তোমাকে চলে যেতে হবে। না কেঁদোনি কেঁদোনি, কি করা যায়? বড় কাকা মেজো কাকা ছোট কাকাকে ধরলাম, কেউ আমার একটা ফর্ম ফিল আপের এদিক ওদিক করে ঢুকিয়ে দিতে পারলো না। কি করে ঢুকাবে বোন? এই যে 2002 এর নাকি 2000 সালের চেয়েছে তোমার তো। আর সত্যিকার কথা বলো, তুমি তো এসছো, তোমাকে তো ভালোবাসা করে তো ওই দেশ থেকেই তো এনেছে বলো। আরে বাবা, বিয়ে তো অন্য দেশের সাথে অন্য দেশেরই হয়, বিয়ে কি একই দেশের মেয়ের সাথে না, এ কি তোমার ফুটবল খেলা হচ্ছে সবের সঙ্গে ভারত বাংলাদেশের খেলা? এ তো তা নয়, এ তো বলো তোমাকে বিয়ে করে এনেছে। যাই হোক, বিয়ে তো পাশের পাশের ঘরে হয় না। আমরা কি তোমার কিন্তু বোন উচিত ছিল আমাদের এই গ্রামের ছেলেকে তোমার বিয়ে না করা উচিত ছিল। তুমি ও দেশের ভালোবাসা কি মন বাইরে বলো? সেই সময় তোমাদের দাদা বাংলাদেশে যেত মাছ ধরতে, মানে পদ্মার ইলিশ ফিলিশ ধরতে যেত, তখন ও মাছ ধরে বিক্রি করতো, আমি কিনতে যেতাম। সেখান থেকে দুজনে প্রেম ভালোবাসা হয়ে গেছে। এবার বললো তোমাকে ছেড়ে থাকতে পারিনি, তাহলে আমরা দুজনে বিয়ে করে নিই। বিয়ে করে আমাকে নিয়ে বেশ তো দুজনে সংসার করছিল, বলো আমাদের মধ্যে না আছে কোনো অশান্তি, আমরা বাচ্চা কাচ্চাও কোনো নিইনি, বেশ দুটো মানুষ মিলে ভালো মতো থাকতুম, খেতুম শুতুম। একটা কোথাকার কি এসআই মেসাই এসে দুজনকে আলাদা করে দিল। দেখো, এতে কাঁদার কিছু নেই, এতে তো ভালো ভালো সব ফ্যামিলির সব উজাড় হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তুমি স্টেশনগুলোতে লক্ষ্য করবে, চোখ দিয়ে তাকানো যাচ্ছে নি, যাত্রী কটা সব এদেশ থেকে ও দেশে পালিয়ে যাচ্ছে জানো। দাদার দিকে তো তাকাতে পারছে না, চোখ মুখ না পুরো কালচে খয়েরি কালার হয়ে গেছে। কি করবে কিন্তু? লোকটার মাংস ছাড়া ভাত খেতে পারে না, কে ওকে রান্না করে দেবে? তাহলে তুমি তো যাবার আগে একটা বিয়ে দিয়ে দিতে যেতে পারতে গো। সেই মানুষ আমাকে ছেড়ে অন্য কোনো মেয়েকে মানতে পারবে না। তা তুমি তোমার বরটাকে নিয়েই চলে যাও না তোমাদের দেশে। ওখানেও এলাও করবে না, ঢুকতে দিবে না তো। কাকে? ওকে না তোমাকে? আমাকে নিয়ে নিবে, আমি তো ওখানকার মেয়ে। দাদাকে নিবে নাকি? নিবে নে? তোমাকে তো বিয়ে করেছে, তুমি তো তোমরা নিয়ে তোমার বরকে নিয়ে চলে যাচ্ছ। যখন এসে চলে নে গো, হ্যাঁ আমাদের ওখানে চলে নে গো। হায় হায় গো, মানুষটাকে কে দেখবে বলো, ওই রকম বৃদ্ধ মানুষ। হ্যাঁ, কি করে কি হবে? দেখো কদিন আর বাইরে লোক খেতে দিবে বলো? তুমি যাই হোক রোজগার পাতি করতে, তোমার বরকে খাওয়াতে। আমি তোমার দাদাকে বলেছিলাম ছেড়ে দাও, আমরা ভারতেও থাকবো নি, বাংলাদেশেও যাবো না, আমরা সোজা বিদেশ চলে যাবো। সেটাও রাজি হলো নি। সেখানে হচ্ছে যেরকম এসআই চালু হয়েছে তখন সব জায়গাতেই তো চালু হয়েছে, ও দেশেও তো হচ্ছে গো। তুমি তো যে বরং যে ফেসে যেতে, বরং যে তোমাকে অনুপ্রবেশকারী বলে তোমাকে বেঁধে রাখতো দুজনকেই। তুর, তুমি ঠিক করেছো যাওনি। কোথায় যাওয়া যাবে তো, আমরা কি বৃন্দাবন বৃন্দাবনে চলে যাবো? আরে তোর সব জায়গাতেই এইসব হচ্ছে, তুমি বৃন্দাবনে যেও কি তোমার নিহাইয়া রেহাই আছে নাকি? ও মাঝখানে এটাও চিন্তা করে রাত্রেবেলা আমরা তো কারা দুজনে ঘুমাতে পারি, রাত্রেবেলা এটাও চিন্তা করছিলাম যে তাহলে এইসব সবকিছু আমরা ছেড়েছি, দুজনে চলো চাঁদে চলে যাই। কোথায় যাবে তোমরা? চাঁদে। হ্যাঁ গো, চাঁদে নাকি গহ্বর আছে, মাটি আছে, জল আছে, তোমরা তো সেখানেই চলে যেতে পারতে। ওটাই তোমার দাদাকে বললাম যে দুজনে বলো, দু মানুষ আমরা চাঁদে গিয়ে থাকবো, ওখানে কোনো মানুষ নেই, আমাদের কেউ ডিস্টার্ব করবে না, দু মানুষে থাকবো। সেই লোকটা এই খেল ছেড়ে যাবে না। তাহলে তোমরা সত্যিকারের, তোমাদের যখন এত দুজনের সত্যিকারের সুন্দর সম্পর্ক, মধু